করতেছে। আমাদের প্রাণের দাবি, নবীর পরে নবী নাই। বলেন, নবীর পরে? যারা চুপ করে আছে, এখন মনে হয় নবীর পরে নবী আছে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং ব্যাপার পত্রিকায় আপনারা দেখেছেন, আগামীকাল 15ই নভেম্বর, আগামীকাল 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তের এক মহাসম্মেলন, খতমে নবুয়তের এক মহাসম্মেলন। সেখানে সর্বস্তরের তাওহীদি জনতা সকলেই সেখানে উপস্থিত থাকবেন। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমার দায়িত্ব, আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব, সেই সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তে সেখানে গিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, তাদেরকে কাফের ঘোষণা করা। সর্বস্তরে মুসলমান তাওহীদি জনতা আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে যাবে, অংশগ্রহণ করবে। তারা আপনাদের প্রতি ঈমানের দাওয়াত, ঈমানের দাবি থাকলো যে এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তাদের যে সম্প্রদায়, এই সম্প্রদায়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে আগামীকালের এই মহা সমাবেশ সকলেই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। মুসলমান বুঝে আসতেছে না এই ফিতনা যে কত বড় ফিতনা, এই ফিতনা যে কত বড় ফিতনা, এই ফিতনা যে আপনার ঈমান নষ্ট করবে, আপনার সন্তানের ঈমান নষ্ট করবে। পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের ঈমানের কি হাল, কি অবস্থা হবে কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এজন্য আমাদের সর্বোচ্চ দাবিগুলো থাকবে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই আইন সংসদে বাস্তবায়ন করতে হবে। আরেকটি বিষয় হলো, আমার রাসূলকে যদি কেউ কটূক্তি করে, রাসূলকে কেউ যদি গালি দেয়, রাসূলকে যদি কেউ অবমাননা করে, তাহলে রাসূলের অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। রাসূলের অবমাননার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে।